everyone, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ লাইভ। আজকে হচ্ছে তোমরা জানতে পারবা, আজকে আমি জানাবো যে কে হচ্ছে উইনার, কে কে গিফট পাচ্ছ, কোন 7 জন গিফট পাচ্ছ। আগে দেখি লাইভে সাউন্ড ক্লিয়ার আছে কিনা, কমেন্ট করে জানাও তো তোমরা লাইভটা কি ক্লিয়ার দেখতেছো। সাউন্ড কি শোনা যাচ্ছে একটু চেক দাও তো। মাইক্রোফোন তো নিছি, হ্যাঁ টিয়াতে লাইভ হচ্ছে, বাট সাউন্ড ক্লিয়ার কিনা দেখো। কেমন আছো আপু? আফরিন সাইফুল, আলহামদুলিল্লাহ আপু আমি ভালো আছি, তুমি কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাও। হাই, হ্যালো। যারা যারা লাইভটা দেখতে পারবা না, উইনার যদি এমন কেউ থেকে থাকো যে ধরো লাইভটা দেখতে পারতেছো না, তোমরা হচ্ছে নেক্সট ডে লাইভটা দেখতে পারবা। ক্লিয়ার আছে? হ্যাঁ কমেন্টও করছে সুমা আপু যে ক্লিয়ার। থ্যাংক ইউ আপু। আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম আপু, কেমন আছো? মাইমুনা জাহান মোহনা, আলহামদুলিল্লাহ আপু। আপু ভ্লগ দাও না কেন? আপু ভ্লগ দিলেই হচ্ছে কিছু পাবলিক নতুন টপিক পায় আমাদের নিয়ে কথা বলার, আমাদের নিয়ে ভিউজ কামানোর। দেখি আমি ভ্লগ না দিলে কতদিন কি করতে পারে। আমার 3 বছর আগে গানে আমার নিজের জামার টাকায় মেকআপ করা নিয়ে বলতেছে আমি নাকি এখন ব্রাইডাল লুক করছি। ওটাই আমার গাল দেখলেই তো বোঝা যায় এটা 3 বছর আগের চেহারা আমার, বলদগুলা। তিশা আপু আপনার এই শাড়িটা কোন পেজ থেকে নিছেন? এটা হচ্ছে নুপাস কালেকশন থেকে নেয়া। এটা আমি রিলস আপলোড দিব তো তখন পেয়ে যাবা, টিয়াতে মেনশন করে যখন আপলোড দিব তখন পেয়ে যাবা। আলহামদুলিল্লাহ ভালো আছি, থ্যাংক ইউ। আলিশা কোথায় আপু? আলিশা এই সামনেই আছে। তিশা আপু কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ফারহানা আক্তার আপু আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপু তোমার মুখে কি হয়েছে? আপু পিম্পল হয়েছে, এটা তোমার হরমোনাল প্রবলেম। আমার 2 দিন স্কিন ভালো থাকলে 3য় দিন আবার হচ্ছে পিম্পল ওঠে। তুমি কোনো পেজে ভ্লগ দাও না কেন? বললাম তো আপু ভ্লগ দিলেই হচ্ছে আমি বলি একটা কথা, তারা বানায় আর একটা, মানে এখন ব্যবসা বানায় নিছে আমাদের ভিডিও দিয়ে, আমাদের ফেস দেওয়া ছাড়া তো চলে না তাদের। তো দেখি আমি ভ্লগ দিব না, তারা কি নিয়ে হচ্ছে ভিডিও বানায় কয়দিন। নীলপরি নীলাঞ্জনা, থ্যাংক ইউ। ফাইনালি লাইভে আসছো কেন? লাইভের টাইম তো 10টায় দিছিলাম, 10টা কততে আসছি? 5-এ মেবি। আসসালামু আলাইকুম তিশা আপু, আমার জীবনের প্রথম কমেন্ট, প্লিজ রিপ্লাই ইমতি সেলিম। ওয়ালাইকুম আসসালাম, এই যে দিয়ে দিলাম। নাসিমা আক্তার, তোকে দেখলে রাগ হয়, তারপর কেন আমাকে দেখো আপু? তোমাদের জীবনে কতটা ওয়ার্থলেস তোমরা চিন্তা করো যে সময়ের কোনো মূল্য নেই। একটা মানুষকে দেখলে রাগ হয়, তার লাইফ বসে বসে দেখতেছো, মানে আর কোনো কাজ নাই, আজাইরা থাকলে যা হয় আর কি। সুন্দরী আপু, নীল আপু, থ্যাংক ইউ। নীলপরি নীলাঞ্জনা, তাসনিয়া ওয়াজিফা, থ্যাংক ইউ। আলিশা কোথায়? আলিশা হচ্ছে ড্রয়িং রুমে, ওর বাবা আজকে সারাদিন বাসায় ছিল না, এখন আসছে, ওর বাবার সাথে আছে। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম, ওয়েট করতেছিলাম, এই যে চলে আসছি। ওয়াও, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম আপু, তোমাকে অনেক ভালো লাগে, থ্যাংক ইউ। একটু সাপোর্ট করবা? বলো কি সাপোর্ট লাগবে তোমার, বলো, আমি তো সবাইকে সাপোর্ট করার ট্রাই করি। নীলপরি নীলাঞ্জনা, হ্যাঁ তুমি কতবার কমেন্ট করবো, আমি তো পড়ছি। আমি একটু পরে হচ্ছে বলবো। আজকে আমি, মুনতাহা, রাজ, আমরা হচ্ছে সবাই মিলে, তারপর মুক্তাপু, আমরা বের করছি কে হচ্ছে ফার্স্ট উইনার। একদম 7 জনই, একদম ফার্স্ট থেকে 7th পর্যন্ত সবাইকে বের করছি। তো আমার হাতে কিন্তু উইনারের নাম আছে, আমি কিন্তু জানি। কমেন্ট সব উপরে উঠে যাচ্ছে কেন? আমি কেন পড়তে পারতেছি না? তোমার কয় মান্থ চলতেছে আপু? আমার ফার্স্ট ট্রাইমেস্টার চলতেছে। কেমন আছেন ভাবি? আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম আপু, তোমাকে অনেক সুন্দর লাগতেছে, থ্যাংক ইউ। হাই দিদি, হ্যালো। রিপ্লাই দাও না, এই যে দিলাম। তোমরা একটু দেখো কমেন্ট কেমন উপরে উঠে যাইতেছে, আমি কিভাবে রিপ্লাই দিব বলো? টুস 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 করে উপরে উঠে যাচ্ছে। হাই আপু কেমন আছেন? খুব সুন্দর লাগছে আপনাকে, বৈশাখী, থ্যাংক ইউ। তোমার ভ্লগ দেখার জন্য বারবার ইউটিউব চেক করি। আমি কিছুদিন পরে ভ্লগ দিব, সারপ্রাইজ সহ ভ্লগ দিব কিছুদিন পরে। আপু আমার নামটা নাও, ফারজানা মৌমি, এই যে নিলাম। ওই তিশু, মিষ্টি মিষ্টি ইনবক্সে এসে আপু আর কমেন্টে ওই তিশু। কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ, বিগ ফ্যান, থ্যাংক ইউ। ব্লু শাড়িটা অনেক ভালো লাগছে তোমাকে, থ্যাংক ইউ। তিশা আপু আমার জীবনের প্রথম কমেন্ট আমার তোমাকে করা, মোসাম্মদ মেহেজাবিন, থ্যাংক ইউ। তুমি খুব সুন্দর, থ্যাংক ইউ আপু।
তোমাকে অনেক সুন্দর লাগতেছে এই শাড়িটা। হ্যাঁ এই শাড়িটা অনেক বেশি সুন্দর, নীল শাড়ি কালো শাড়িতে একটু মেয়েদের বেশি সুন্দর লাগে, সব মেয়েদেরই। হাই হ্যালো আপু, আমার নামটা নাও। ফারজানা মমি আমি নিছি, তুমি কি শুনতেছো না আমার কথা? আমি 2বার তোমার নাম নিছি, 2বার, আর তুমি কতবার একই কমেন্ট করতেছ। আপু আলিশা কেমন আছে? রিপ্লাই দাও। আলহামদুলিল্লাহ। আহাদ ভাইয়ার কলিজা, আহাদ ভাইয়ের কলিজা না, আহাদ ভাইয়ের পুরো পৃথিবী আমি। আপু তোমার চুড়ি কোথা থেকে নিছো? আপু আমার চুড়ি, এই চুড়ি হচ্ছে কেনা ছিল মেবি, আমি শিওর জানি না, তোমাদের ভাইয়া কোনো হচ্ছে কোথা থেকে কিনে দিছিল, আমার সঠিক মনে নেই। কি হলো, কেন লাইভ কে আটকায় যাচ্ছে? লাইভ কি ক্লিয়ার? তোমাকে অনেক কিউট লাগছে, থ্যাংক ইউ আপু। আমার কমেন্টটা পড়ো। সুমাইয়া শিমু, এই যে পড়লাম। হাই আপু, হ্যালো আপু, ব্লগ দিবা না তাইলে প্রতিদিন লাইভে আসবা? প্রতিদিন লাইভে এসে আমি কি করব বলো? প্রতিদিন লাইভ করা অনেক কষ্ট, আর ইদানিং আমি অনেক বিশ্বাস, আজকে সারাদিন আমি শুয়েছিলাম, তোমাদের ভাইয়া বাসায় ছিল না, ওরা হচ্ছে ইভেন্টে গেছিল, আর এই রাতেই উঠে একবারে গোসল টোসল করে রেডি হয়েছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বিগ ফ্যান, থ্যাংক ইউ। মাশাআল্লাহ নীলপরি, থ্যাংক ইউ। কেমন আছো? আলিশা কেমন আছে? আলহামদুলিল্লাহ, আলিশাও ভালো আছে, আমরা সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ। আপু আলিশাকে নিয়ে আসো, দেখো তো আলিশা কি করে। আলিশা পাখি কি করে আমি নিজেও জানি না কি করে, ওর বাবার সাথে আছে, কারণ সারাদিন বাবাকে পায় না, এই জন্য। দেখো তো কি করতেছে। হাই, আমি অসম্ভব চাই আসো, মানে বুঝি নাই। রুঞ্ঝুন আপু তুমি কি লিখছো আমি বুঝি না, আবার একটু লিখো। আপু আমি তোমাকে খুব লাইক করি, থ্যাংক ইউ। কি করে? আচ্ছা, আজকে সারাদিন কোনো ভিডিও আসে নাই আপু তোমাদের? আজকে সারাদিনে কোনো ভিডিও যায়নি, জানি না, মনে হয় কালকে হচ্ছে ইরফান শিডিউল করে নেই তাই। আলিশা কই? সুন্দর শাড়ি আপু। হ্যাঁ আপু শাড়িটা অনেক সুন্দর। আমাদের ভিডিও কিন্তু এখন নতুন নিয়ে যায়। হ্যাঁ ও আচ্ছা, নতুন পেজে যায় টিস্যু সোয়ার্ল্ডে, এই জন্য হচ্ছে টিয়া পেজে দেখো না। কত সুন্দর লাগতেছে তোমাকে। আরোহী আফরোজ, থ্যাংক ইউ, আই লাভ ইউ। প্লিজ পড়ো মেসেজটা। সুমাইয়া শিমু, এই যে পড়লাম। আপু তোমার কি বেবি হবে? হ্যাঁ আপু, আহাদের নীলপরি, থ্যাংক ইউ। মাধুরী লতা আপু আমার রিপ্লাই দেন না কেন? এই যে দিয়ে দিলাম। হাই আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ, শাড়িতে খুব সুন্দর লাগতেছে আপু। আপু সব মেয়েকেই শাড়িতে সুন্দর লাগে, মেয়েদের, বাঙালি মেয়েদের বিশেষ করে সৌন্দর্য হচ্ছে শাড়িতে আর হচ্ছে চুলে। তার মানে এই না যে বড় চুল, সুন্দর চুল, মানে হেলদি চুল। হাই আপু আমার নাম বলো। তোমার নাম কি নীলপদ্ম? ফেসবুকের নাম তো দেয়া নীলপদ্ম, আমি দেখতেছি নীলপদ্ম। হাই আপু কেমন আছো? হ্যালো। তুমি যে কালার শাড়ি পরো না কেন, তোমাকে অনেক সুন্দর দেখা যায়। তোমাকেও সুন্দর লাগে হয়তো, বা তোমাকে কেউ বলে না, বাট শাড়ি পরলে, যে কোনো কালার শাড়ি পরলে সব মেয়েকেই সুন্দর লাগে। লাভ ইউ আপু, ফার্স্ট কমেন্ট, থ্যাংক ইউ। তাসনিম ইসলাম, আরিফা, এই তোমরা উইনারের নাম শুনবা না, খালি কেমন আছো কেমন আছো সালাম দিয়ে যাচ্ছ, শুনবা না? আমি হচ্ছে যাদের যাদের নাম তোমাদের হচ্ছে হোয়াটসঅ্যাপে যে নাম ছিল সেই নামই কিন্তু নিছি, কয়েকজনের কাছে নাম জিজ্ঞেস করছি, আর কয়েকজনের ওই নামই নিছি। তো নাম্বারের লাস্টের ডিজিট আমি বলবো 4টা, সেখান থেকে তোমাদের বুঝতে হবে। আমি হচ্ছে লাইভ শেষ করে যারা যারা উইনার ওদেরকে সবাইকে হচ্ছে ইনবক্স করবো। আপু আলিশা কোথায়? আলিশা ওই রুমে আপু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আপু আমার নাম কেন বলো না তুমি? আয়েশা খান, এই যে বললাম। আলিশা একটু নিয়ে এসো তো, কি করে কুট পাখিটা। আলিশা কেমন আছে? আলহামদুলিল্লাহ। তুমি নায়িকা হতে পারো না? উম্মে মরিয়ম, আমি আমি নায়িকা হবো? নায়িকা হয়তো অনেক যোগ্যতা লাগে আপু, অনেক সুন্দর হইতে হয়, অনেক অনেক যোগ্যতা লাগে, যেটা একটাও নেই। তার চেয়ে আমি আমার জামাইয়ের পার্সোনাল নায়িকা, এটাই ঠিক আছে। নায়িকা হয়ে পর পুরুষের হাত ধরে নাচানাচি করার ইচ্ছা নেই আপু। আহাদের পাখি আপু তোমার সব ব্লগ আমি দেখি, থ্যাংক ইউ। তোমাকে ভাইয়া পাগলের মতো লাভ করে আপু। হ্যাঁ আমি জানি। এই যে কুটু পাখি আসো, কুটু বাচ্চা কেমন করতেছে? আমি শাড়ি পরলে খালি ঘুরে ঘুরে তাকায়। এই অবশ্যই মাশাআল্লাহ বলবো আলিশাকে দেখে। এই কুটুস, ওর মামাকে দেখতেছে, ওর মামা কিভাবে চুল মুছতেছে। হেয়ার ড্রায়ার হচ্ছে মুখটা বোঝা না, আমার চুল শুকিয়ে গিয়েছিল একটু আগে, এটার মধ্যে দেখ। তোমার
তোমার ভিডিওগুলো মিস করতেছি। আমার ভিডিও তো মিস করতেছো, কিছু মানুষের তো ব্যবসায় বন্ধ হয়ে গেছে, তাদের চ্যানেল তো চলেই আমার ভিডিও দিয়ে, এখন কি করতেছে এটাই আমি ভাবতেছি। আপু আমার নতুন পেজের নামটা না বৃষ্টিস ডেইলি লাইফস্টাইল। সবাই কি একটা নতুন খালি পেজ খুলি লাইফস্টাইল দাও, একদম কমন হয়ে গেছে। কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ আপু, থ্যাংক ইউ। নেহা কবির আপু, নীলপরি, থ্যাংক ইউ। তোমার শরীরের কি অবস্থা? আপু একটা প্রেগনেন্ট মেয়েরে কখনো জিজ্ঞেস করবো না শরীরের কি অবস্থা, সকালে ভালো তো রাতে খারাপ, রাতে ভালো তো দুপুরে খারাপ, এরকম অবস্থায় আছি। আসসালামু আলাইকুম আপি, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমার টপ ফ্যানের মধ্যে একজন। থ্যাংক ইউ। নুসরাত লাইফস্টাইল ব্লগ, কিন্তু ব্লগ না, এটা ভ্লগ হবে, তুমি এটা চেঞ্জ করে নিও নামটা। আসো এখানে একটু বসো। আলিশা আসো। কি আসল করে একটু ওরে নিয়ে আসবে, একটু আমার কাছে বসে দাও এখানে। ব্লাউজটা অনেক সুন্দর আপু। হ্যাঁ, নেক্সট যে শাড়িটা পরবো ওটার ব্লাউজটা আরো সুন্দর করে বানাচ্ছে, আরো সুন্দর। আপু তোমার শাড়িটা কোন পেজে? এটা হচ্ছে নুপাস কালেকশন পেজের। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আমার নামটা নাও আপু, নাফিসা। হ্যালো নাফিসা, না নাফিজা, সরি নাফিজা। হ্যালো নাফিজা। হ্যাঁ লাগে। মাশাআল্লাহ আপু, সুন্দর লাগছে, থ্যাংক ইউ। আপু আপনার চুলগুলো অনেক সুন্দর, থ্যাংক ইউ। মাশাআল্লাহ মাশাআল্লাহ লাগতেছে। তুমি তোমাদের ভাইয়ার মতো বলো, তোমাদের ভাইয়া সবসময় দুইবার বলে মাশাআল্লাহ মাশাআল্লাহ। নজর যেন না লাগে। রাজিয়া সুলতানা, রিপা আপু, তোমরা আছো না, নজর কেন লাগবে? কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ। কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। দেখবোই না লাইভ, আমার নাম নেও না, আরিফুল বৃষ্টি। তুমি দেখতে হবে তোমার, এই যে নামটা নিলাম, দেখছো? অবশ্যই দেখবা, 100% দেখবা। আল্লাহ, খালি ভালো কমেন্ট পড়ে, গালিগুলো যে দেয় ওইগুলো পড়। পাকনা বুড়ি, আমার সামনে যে কমেন্ট আসে আমি সেটা পড়ি, আমি তো কোনো গালি পাচ্ছি না, আমি পড়বো কেমনে? এটা কি খুব গর্বের যে গালি দেয় সেটা পড়ে না? ফেক আইডি নিয়ে যে আসো, গালিগুলো যে কার মুখের ভাষা ওটা দেখলেই বোঝা যায় এই ধরনের গালিকে ইউজ করতো কমেন্ট, এটা সবাই জানে। সো ওই ফেক আইডি দিয়ে এটা কামাকে করে লাভ হবে না। আপু বলো বলো, মনসুর আহমেদ কে? উইনারের নাম শুনবা? হ্যাঁ বলবো, আর কিছু কমেন্ট পড়ি তারপরে। আল্লাহ তাআলা তোমার মঙ্গল করুক আপু। আলহামদুলিল্লাহ আপু, আল্লাহ সবসময় আমাকে ভালো রাখে, আমাকে হ্যাপি রাখে, বিধায় এত কেয়ারিং, এত যত্নবান, এত দায়িত্ববান একজন হাজবেন্ড আমি পাইছি, যার আমি যেটা মনে করি এটাই আল্লাহ সব থেকে বেশি ভালোবাসে। আপু কতগুলো কমেন্ট করছি, একটাও দেখোনি কেন? আমি নাকি শুধু ভালো কমেন্ট দেখি, তো মানে খারাপ গুলো দেখি না, ভালো গুলোই শুধু পড়তেছি, ভালো গুলো তো কতগুলো মিস হয়ে যাচ্ছে। মানে ফেক আইডি নিয়ে অ্যাটাক করার মানুষের একটা লিমিট থাকে। আমি যাদের সাথে প্রমোশনাল কাজ করি তাদেরকেও যে অ্যাটাক করে, তারা পর্যন্ত বলে আপু এত বাজে একটা মানুষ পৃথিবীতে আছে যে ফেক আইডি দিয়ে কমেন্ট করে। এখানে তো তুমি পড়ে যেতা। হ্যাঁ আব্বা আব্বা কি আব্বা দেখো মাইক্রোফোনের বক্স হাতে নিয়ে গেছে। আল্লাহ, আমি অনেক বড় ফ্যান, থ্যাংক ইউ। আপু তুমি কিন্তু আমার কমেন্টে রিপ্লাই দিতেছো না। হাফসা আক্তার, এই যে দিদি হাফসা আক্তার, নামটা একটু ভালো না, তোমার নামটা চেঞ্জ করো। এই নামটা কেমন যেন ঘৃণা লাগে আমার শুনলে। আপু একটা রিপ্লাই দাও। এই যে দিলাম, যারা জান্নাত, তোমার নামটা খুব সুন্দর, যারা জান্নাত। আমার ছেলে তোমাকে অনেক লাইক করে, ও ক্লাস 3 তে পড়ে, তুমি একটু ওর নামটা নাও। এমডি আনাস। হ্যালো আনাস। আনাস আমার ভাইয়ের ফ্রেন্ডের নাম। আপু আলিশা কোন মাসে হইছে আর কয় তারিখ? আপু সামনের মাসেই ওর বার্থডে, 8 তারিখ। মাশাআল্লাহ আপু তোমাকে আলিশাকে অনেক সুন্দর লাগতেছে, আর ভাইয়াকেও, থ্যাংক ইউ। ব্লু শাড়িটা বিউটিফুল লাগতেছে তোমাকে, থ্যাংক ইউ। আবার আপনার একটা ছেলে বেবি হলে ভালো হবে, যারা জানাত। আমার ছেলে মেয়ে দুইটাই আছে, এখন আল্লাহ যেটা দেয়। এটা আমার ফার্স্ট বেবি না বা সেকেন্ড বেবি না যে হারে আমার দুইটা ছেলে আছে এবার মেয়ে লাগবে, বা আমার দুইটা মেয়ে আছে এবার ছেলে লাগবে। আমার ছেলে মেয়ে সবই আছে, তো এখন আল্লাহ খুশি হয়ে যেটা দেয়, কোনো চা পাওয়া নাই। আসসালামু আলাইকুম আপনি, আমি তোমার সব ব্লগ দেখি, থ্যাংক ইউ। দূর আপু কমেন্ট করলাম, একটাও রিপ্লাই দিলাম না। মমতা মই, এই যে দিয়ে দিলাম রিপ্লাই। আপু আমি নামটা চেঞ্জ করব, উড়ন্ত কাকের ঝুলন্ত লেজ দিব, কেমন? মিষ্টি মিষ্টি, অনেক সুন্দর হবে। আমার একটা প্রশ্ন, কেউ এখনো লাইভে করে নাই, আমি তোমার পাশাপাশি থেকে নিয়ে করি। বলো।
এই যে লাইভে এখানে একটা বোতল দেখতে পারতেছি, খাটের ওই পাশে আরেকটা বোতল, কাহিনী রাজ রাখছে দুইটা বোতল, যে আমি ওই পাশে ঘুরে শুলে যেন ওইটা দিয়ে পানি খাই, এই পাশে ঘুরে শুলে যেন এটা দিয়ে পানি খাই, পানি কম খাই দেখা। আল্লাহ, জমজমাট লাইভ লাগছে। হ্যাঁ, বিউটিফুল, অসাধারণ একটা লাইভ। থ্যাংক ইউ। বান্ধবাদ থেকে আপনাদের লাইভটা দেখতেছি, থ্যাংক ইউ। আপু আমি কি রিপ্লাই পাবো না? মালিহা আক্তার জান্নাত, এই যে দিয়ে দিলাম। অনেক ভালো লাগে আপনাকে আপু, থ্যাংক ইউ। ভালোবাসা অবিরাম, থ্যাংক ইউ। আপু কতটা কমেন্ট করছে, একটাও রিপ্লাই দাও নাই, তোমার বিগ ফ্যান। নাম বলে দাও। হ্যাঁ, উনার নাম বলে দিব আমি, আর একটু পরেই বলবো। আমি উনার নাম বলে একবারে হচ্ছে লাইভ শেষ করবো, এই জন্য একটু পরে বলবো। আর একটা কমেন্ট করব না, তুমি আবার কমেন্ট পড় না। এই যে পড়ছি, লোক যে যাই বলুক আমি জানি দোষটা, কারণ সে সব জেনে শুনে এসেছিল তারপরে এমন করলো। আপু কার দোষ কার গুণ আমি এগুলো নিয়ে কোনো কথাই বলতে চাই না। এটা আল্লাহ ভালো দেখছে, আল্লাহ সঠিক সময় সঠিক বিচার করবে, সমস্যা নেই। আমার পরিবারে আমন্ত্রণ রইল সবার, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, আই লাভ ইউ আপু, তুমি অনেক কিউট আর খুব বেশি ভালো, খুব বেশি ভালোবাসি তোমাকে। তারপরে তোমার কমেন্টের বাকি অংশটা আবার একটু লেখো, উপরে উঠে গেছে আমি দেখতেছি না। আপনার ভিডিও সবসময় দেখি, আমার কমেন্ট একটু পড়বেন? হ্যাঁ, এই যে পড়লাম। ভাইয়া কই? ভাই মাত্রই হচ্ছে ওই রুমে গেল। আপু প্লিজ আমার পেজের নামটা একটু নিবে, তুমি বললে সবাই একটু সাপোর্ট করবে। নুসরাত লাইফস্টাইল ব্লগ। আপু তোমার নামের আগে নামটা চেঞ্জ করো, ব্লগ না, ওইটা হবে ভ্লগ। আর হচ্ছে রেগুলার ভিডিও দাও, দেখবা তাহলে এমনি মানুষ। এখন তো সবাইকেই হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন দিতেছে ফেসবুক, সবাইকেই। তুমি রেগুলার হও, দেখবা তুমিও কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবো খুব তাড়াতাড়ি। আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ। আপু তোমার একটা ড্রেস দাও। হ্যাঁ, আজকে তো যে ফার্স্ট উইনার না, যে সেকেন্ড, সে হচ্ছে একটা ড্রেস পাবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি যাদের নাম হচ্ছে আজকে বলবো তাদের কিন্তু আমি লাইভ শেষে হচ্ছে তোমাদেরকে ইনবক্স করব এবং তোমরা অ্যাড্রেস দিয়ে দিবা, তাহলে কিন্তু কালকের মধ্যে আমি সবার প্রোডাক্ট পাঠিয়ে দিব। দেরি হলে কিন্তু প্রোডাক্ট পেতে দেরি হবে। এতটুকু বয়সে ছেলে মেয়ে যখন বিরক্ত করে তখন ভীষণ ভালো লাগে। এনি একটার মানে আপু বুঝি নাই আমি কি বলছো, মানে ছোট বাচ্চারা যখন বিরক্ত করে সেটা বলছো? হ্যাঁ, আসলে ওদের বিরক্ত করাগুলো অনেক ভালো লাগে। আলিশা তখন অনেক নতুন নতুন জিনিস শিখতেছে। মেয়ে বাচ্চা আর ছেলে বাচ্চা না, দুইজন সম্পূর্ণ ডিফারেন্ট। আমার ছেলে যা যা করতো আমার মেয়ে এগুলো কিছুই করে না, ও আবার ও যা যা করে এগুলো আমার ছেলে কিছুই করতো না, মানে সম্পূর্ণই উল্টা। ছেলে বাচ্চা আলাদা, মেয়ে বাচ্চা আলাদা, দুইটা একদম আলাদা। সবাই আমার পরিবারে যুক্ত হয়ে যান, সবাই আপুর পরিবারে যুক্ত হয়ে যাও। কমেন্ট পড়ো আপু। এই যে পড়ছি, আপু ইউটিউবে ভিডিও দাও না কেন? বললাম না আপু, আমি আমার ভিডিও দিয়ে কিছু মানুষ হচ্ছে এখন ইনকাম করে খাচ্ছে, তাদের তো না হলে হচ্ছে না, বুঝো নাই, এই জন্য দিচ্ছি না ভিডিও। দেখি কতদিন কি করতে পারে। আগের ভিডিওগুলো দিক, এখন নতুন তো পাবে না। আপু আজকে কি কোনো রিপ্লাই পাবো না? এই যে বলতে বলতেই কিন্তু দিয়ে দিচ্ছে। আজকে কিন্তু আমি অনেকক্ষণ কমেন্ট পড়তেছি, সবসময় প্রোডাক্টের লাইভ আসি, কমেন্ট পড়ি না। আজকে একদম লাস্টে হচ্ছে উইনারের নাম বলে তারপর লাইভ শেষ করবো, এর আগে কিন্তু আমি কমেন্টই পড়তেছি। তোমাকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ আপু। সুন্দর লাইফ আপু, তোমাকে সুন্দর লাগতেছে, থ্যাংক ইউ। আমি অনেকবার কমেন্ট করছি আপু, তুমি একটাও পড়লা না। এই যে পড়লাম, পূর্ণতা। মাশাআল্লাহ আপু, আপনাদেরকে অনেক ভালো লাগে আমার আপু। বেবি কি করে? বেবি দুষ্টুমি ছাড়া আর কি করবে? সারাদিন শুধু দুষ্টুমি করে, সারা বাড়ি ঘুরে বেড়ায়, এটাই এখন ওর কাজ। কিন্তু এখনো কামড় দেওয়াটা শিখে নেই, এটা হচ্ছে ভালো দিক যে এখনো কামড় দেওয়া শিখে নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বেবি ছেলে হোক বা মেয়ে হোক সব আল্লাহর ইচ্ছা। অবশ্যই আপু, কিন্তু কিছু মানুষ মনে করে যে ছেলে মেয়ে এটা হচ্ছে যার যার হাতে, চাইলেই হচ্ছে মেয়ে বেবি। তুমি ছেলে মেয়ে জেন্ডার তুমি বাদ দাও, বেবি তো আল্লাহর হাতে। কত মানুষ বছরের পর বছর কান্না করে তারপরে বেবি হয় না, কত মানুষ বেবি হয় সেখান থেকেও আল্লাহকে নেয় না। তো এটা সম্পূর্ণ আল্লাহর উপরে ডিপেন্ড করবে, তোমার কখন বেবি হবে, তোমার কি বেবি হবে, সে কত বছর তোমার কাছে থাকবে, কত বছর পৃথিবীতে থাকবে, সবকিছুই আল্লাহ ঠিক করবে। আমাদের হাতে এগুলা কিছুই নেই। রাতের জন্য কি রান্না করছেন আপু? আপু আমার তো রান্না করতে হয় না, আমার তো রান্নার লোক আছে, আন্টি অনেকক্ষণ আগে রান্না করে ফেলছে। আপু তুমি অনেক কিউট, থ্যাংক ইউ আপু। আমার নাম রীতা, কিন্তু তোমার আইডির নাম এমডি জাকির, তো এমডি জাকিরই কিন্তু কাউন্ট হবে। তোমার নাম যে রীতা সেটা তো আর আমি জানি না, সো যেটা তোমার আইডির নাম, যেটা তোমার হোয়াটসঅ্যাপের নাম, সেটাই কাউন্ট হবে। সকলকে লাল সবুজের শুভেচ্ছা, থ্যাংক ইউ। আমি ইন্ডিয়া থেকে দেখতেছি, থ্যাংক ইউ। আমার কমেন্ট পড়েন, এই যে পড়লাম আপু, আমার কমেন্ট পড়েন। ফাতিমাস কিচেন, এই যে পড়ে ফেলছি। আমার পেজের নামটা একটু বলো। মাই টিনি নেস্ট,
তোমরা পেজের নামের মধ্যে এই ছোট হাতে অক্ষর কেন ঢুকাই দিছো? যে মাই, তারপর টিনিতে হচ্ছে টি ছোট হাতে দিছো, দেখতে কিন্তু সুন্দর লাগে না। পেজের প্রেজেন্টেবল সুন্দর রাখবা, নামটা সুন্দর রাখবা, দেখতে ভালো লাগবে। আপু আই লাভ ইউ টু আপু। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আলিশা পুরি কি করে? দুষ্টুমি করে, এছাড়া আর কি করবে? আচ্ছা আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ। আপনার ভিডিও আমি সবসময় দেখি, আপনাকে অনেক লাইক করি আমি। আমার নামটা একটু নেন। MST মাসুমা ইসলাম। থ্যাংক ইউ আপু, মাই লেডি ক্রাশ। থ্যাংক ইউ। মিষ্টি মিষ্টি তুমি কি জানো আইডির নাম চেঞ্জ করে দিবা, আমি ভুলে গেছি, ওইটা দাও, তখন আমার কমেন্ট পড়তে মজা লাগবে আইডির নামটা দেখে। আপু আমি বগুড়া থেকে দেখতেছি, আমাদের বগুড়ায় আইসো। ওকে, ফেক আইডিটা চিনে ফেললাম, পরে কিন্তু আর কমেন্ট করতেছে না, দেখছো? যখনই বললাম যে কে কমেন্ট করতেছে এই ধরনের গালি বা টেক্সটের ধরন আমি চিনি, এরপর কিন্তু কমেন্ট বন্ধ। আলিশা মামনি তোমাকে বিরক্ত করতেছে সেটা বলছি, আসলে আমার ভীষণ ভালো লাগে আমার মেয়ে যখন আমাকে এরকম বিরক্ত করে। আসলে বাচ্চাদের বিরক্ত করাগুলো অনেক বেশি ভালো লাগে। আমি ইন্ডিয়া থেকে দেখতেছি। থ্যাংক ইউ। আলিশাকে একটু দেখান। আলিশা কি করতেছে? তারা ওকে নিয়ে আসতে বলতেছে। আপু তুমি কি ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারো? না আপু, আমি ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারি না, বাট আমার বমি হয় না এবার, যে এটা হচ্ছে লাকিলি আলহামদুলিল্লাহ বলতে হয় না। দেখা গেল আজকে আমি বলবো, কালকে থেকে বমি শুরু হয়ে যাবে, বাট আলিশার সময় আমি প্রচুর বমি করছি, প্রচুর। ঘুম থেকে উঠে, মানে ঘুমের মধ্যে বমি করতে করতে ঘুম থেকে উঠে গেছি, এরকম সিচুয়েশন হয়েছে, বাট এবার এখনো পর্যন্ত আমার একবার বমি হয়নি আলহামদুলিল্লাহ। আপু রিপ্লাই দিবা না? এই যে রিপ্লাই দিছি। আপু তোমাকে অনেক সুন্দর লাগতেছে। থ্যাংক ইউ। আজকে কি শাড়ি প্রোডাক্ট দেখাবে আপু? না আপু, আজকে কোনো শাড়ি দেখাবো না। হাই রে হাই, কিতা করছো আমার আপু? নুপাস কালেকশন। দেখো তোমার শাড়িটা পরছি কত সুন্দর লাগতেছে, দেখছো? দাঁড়াবো তোমার কমেন্টটা পিন করবে। এই যে দেখো, পিন কমেন্টে একটা পেজ আছে নুপাস কালেকশন, এই পেজেরই কিন্তু শাড়ি আমি পরে আছি। ওদের কাছে আরো সুন্দর সুন্দর শাড়ি আছে রিজনেবল প্রাইসে। এই শাড়িটা ব্লাউজ পিস সহ কিন্তু এত রিজনেবল প্রাইসে পাবা তোমরা, যেটা হচ্ছে মনে হয় এই পেজেই শুধুমাত্র পসিবল। আমি কিন্তু পিন করে দিছি। মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে। থ্যাংক ইউ। আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপু তোমার নীলপরি লাগতেছে, অনেক কিউট। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপু আমার নামটা নাও, তোমাকে আমার অনেক ভালো লাগে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম আপু, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। আপু রিপ্লাই দাও। আরিত্রি। আরিত্রি নামটা অনেক সুন্দর। তুমি কি হিন্দু না মুসলমান? আপু আপু আপু, হ্যাঁ বলো। জাস্ট ওয়াও, থ্যাংক ইউ। নুপাস কালেকশন, তোমাকে বলতে হবে থ্যাংক ইউ। এত সুন্দর শাড়িটা হচ্ছে পাঠানোর পরে আমি ওর কাছে অর্ডার দেওয়ার কয়েকদিনের মধ্যে হচ্ছে আমাকে পাঠিয়ে দিচ্ছে শাড়ি। আর একটা আছে, আমি ওটা কিছুদিন পরে পরবো। আপু আমি কলাপাড়া থেকে দেখছি। থ্যাংক ইউ আপু। আজকে কি রিপ্লাই ভাগে নাই আমার? এই যে আছে, এত এত সুন্দর লাগছে আমার পেজে শাড়ি পরে। হ্যাঁ শাড়িটা অনেক বেশি সুন্দর, শাড়িটাই অনেক বেশি সুন্দর। ব্লাউজ পিসটা অনেক বেশি সুন্দর ছিল, আর আমি একটু ডিজাইন দিয়ে বানাইছি, এটার পিছনে গলাটা আরো বেশি সুন্দর। সবাই একটু রিপ্লাই কমেন্টে আমরা থাকি। লাভ ইউ আপু। থ্যাংক ইউ। হোম ট্যুরের ভিডিও দেখতে চাই আপু? হোম ট্যুরের ভিডিও দেয়া আছে ইউটিউবে আপু, চাইলে দেখে আসতে পারো। ওটা মনে হয় সৈয়দ ফ্যামিলিতে আপলোড করা আছে। আপু কত হাজার কমেন্ট করলাম, একটাও রিপ্লাই দিলাম না। আরোহী আফরোজ, এই যে দিলাম। আমার নামটা নাও, অ্যাঞ্জেল মন্দিরা। তোমার নাম কি আসলে অ্যাঞ্জেল ফ্যামিলি থেকে রাখছো না এটা তুমি রাখছো? আমার নাম অর্নি। আই লাভ ইউ। থ্যাংক ইউ। লেট করে ফেলছি আজকে। সাদিয়াতুন নাফিসা, আমার অ্যাডমিন আমার লাইভে লেট করে আসছে, ওর কি করা উচিত তোমরা বলো? নীলপরি তোমাকে অনেক ভালো লাগে। তোমরা কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ। আপু শৈলী কালেকশন থেকে বলছি। হ্যালো আপু, কি অবস্থা, কেমন আছো? শৈলী কালেকশনে হচ্ছে বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর ড্রেস পাওয়া যায়। আলিশা কিছুদিন আগে শুট করছিলাম। আপু আমার পেজের নামটা নিন, উমিস ডেইলি ব্লগ। ব্লগ না আপু, এগুলো ভ্লগ হবে, নামগুলো চেঞ্জ করে ফেলো। ব্লগ না, ভ্লগ। আপু ভাইয়াকে বলো নীল পাঞ্জাবি পরতে। ভাইয়া আজকে সারাদিন ইভেন্ট করে আসছে, এখন আবার বেচারাটা আমি বলবো নীল পাঞ্জাবি পরতে? তা ওর নীল পাঞ্জাবি আছে? হ্যাঁ আছে। অন্য একদিন নীল পাঞ্জাবি পরে আমি শুট করবো না, বাট এখন না। একটা জিনিস কি, মানে ভালোবাসা মানুষের উপরে শুধু জোর করে চাপাই দিলেই হবে? সে আজকে অনেক টায়ার্ড, সে সকালবেলা গেছে, সে কত দূরে, মাওয়ার ওইখানে ইভেন্ট ছিল। তারপরে এই যে রাতে আসছে মনে হয় 10 মিনিটের মাথায় আমি হচ্ছে লাইভে ঢুকছি, 10 মিনিট না 20 মিনিটের মাথায় লাইভে ঢুকছি। শাড়িটা বেশি পাতলা। হ্যাঁ শাড়িটা পাতলা, যে ক্যারি করতে পারবে সে নিবে, যে ক্যারি করতে পারবে না সে নিবে না। তোমার বাসা ভাড়া কত? এটা ভাড়া অনেক বেশি আপু।
এবার আমার নাম পড়ো। উড়ন্ত কাকের ঝুলন্ত লেজ। এবার নামটা ঠিক আছে। I love you আপু, থ্যাংক ইউ। আল্লাহ আল্লাহ, কদিন আগে ঘুমায় স্বপ্ন দেখছি তোমাকে, ভাইয়াকে, আলিশাকে দেখছি। আমি তোমাদের বাসায় গেছি, তোমাদের সবার সাথে পিক তুলছি, তোমরা অনেক ভালো ব্যবহার করছো, এইসব স্বপ্নে দেখছি। ওমলান হাসান তাসনিম। মানুষ কি স্বপ্ন দেখে মনে হয় অনেক বেশি মনে করলাম, যতটুকু জানি যে হয়তো আমার ভিডিও অনেক বেশি দেখো বা আমার কথা ভাবো, এই জন্য হচ্ছে স্বপ্ন দেখছো আমাকে। আপু আমার নামটা নেন, সানিয়া খাতুন। তোমার ব্লগ অনেক মিস করি আপু, আর কয়েকটা দিন মিস করবো, তারপরে পাবা। 20 দিন বা 15 দিন এরকম, তারপরে পাবা। কত লক্ষ কমেন্ট করলাম, এখনো 1 লক্ষ কমেন্ট হয়েছে লাইভে, ও একাই নাকি লক্ষ কমেন্ট করছে, চিন্তা করো। তিশাপু আমি মনে হয় 1000 কমেন্ট করে ফেলাইছি। 1000 কমেন্ট, চাপাবাজির একটা লিমিট থাকে, ঠিক আছে? তোমাদের সেটা নাই। আল্লাহ, তুমি অনেক সুন্দর, আমার নামটা একটু নিবা। তমাল তমাল 2 বার নাম দিলে মানে এটা দিয়ে কি বুঝাইতে চাও? তমাল তমাল এটা ভুল করে দিছো নাকি ইচ্ছা করে 2 বার নিজের নামটা প্রেজেন্ট করতে চাচ্ছ, কোনটা? আমার নাম জানিভা আপু, প্লিজ আমার নামটা নাও, তোমার মুখ থেকে এবার শুনবো প্লিজ। থ্যাংক ইউ জেনিভা আপু, তোমার বাসার বেলকনিটা অনেক ভালো লাগে। হ্যাঁ, আমার বাসার 3টা বেলকনি, 3টাই অনেক বেশি সুন্দর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, থ্যাংক ইউ। থাক আপু, আমার ভুল হয়েছে, আমি আর লেট করে আসবো না। তোর ক্যান্সেল, তুই আমার অ্যাডমিন যোগ্য না, আমার তারপর আমার বোন হওয়ারও যোগ্য না। হ্যাঁ, সবসময় দাবি করছিস তুই আমার বোন, তুই লেট করে আসিস। অবশ্যই আমি বলিও নাই যে আমি লাইভে আসবো, কিন্তু আমি তো আগে জানাইছি আজকে 10টায় আমি লাইভ করবো। তার মানে তোর ভুল। আপু আপনার বাসা এন্ড বেডরুম গোছানো খুব সুন্দর হয়েছে, শুধুমাত্র মাটির সব রাখছেন অনেক জায়গায়, এটা ভালো লাগতেছে না। মাটির সব মানে ওই যে টব লিখতে গেছিলা, সরি টবই লিখছো, আমি সব পড়ছি। মাটির টব রাখছি সেটা ভালো লাগতেছে না আপু, এই গাছগুলো মাটির টবেই ভালো থাকে আপু। তোমাকে অনেক সুন্দর লাগে আপু, আমার থেকে অনেক ভালো লাগে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম আপু, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। আমার নামটা না আপু, তোমার সাথে কথা বলতে আমার অনেক ইচ্ছা। আই লাভ ইউ আপু, থ্যাংক ইউ আপু রে। হ্যাঁ বলো পূর্ণতা। আল্লাহ, 15 বার কমেন্ট করলাম তবু রিপ্লাই দিলা না, এই যে দেখো 16 বারের বার দিয়ে দিছি। আপু আলিশাকে নিয়ে আসো, আলিশা অনেক দুষ্টুমি করতেছে। আপু আপু কিয়া আহমেদ আপু, কেন আনছিলাম আপু? আমার সুখে থাকতে ভূতে গিলাইছিল, এই জন্য আনছিলাম। আল্লাহ, আপু ব্লগ কবে আসবে? 15-20 দিন পরে। তোমরা সবাই কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ। আর কমেন্ট করব না, কেন? আমি আর কমেন্ট করবো না, অনেক কমেন্ট আসতেছে, বাট আমি এবার হচ্ছে বলবো। মোহনা পরি প্রতিবন্ধী বাচ্চাটাকে সামনে আনতেছে না। মোহনা পরি, তাই আমার বাচ্চা প্রতিবন্ধী? তো প্রতিবন্ধী মানে কি বোঝাতে চাচ্ছ? প্রতিবন্ধী বাচ্চাটা কি বাচ্চা না? তোমাকে আল্লাহ হেদায়েত দিক যে একটা বাচ্চাকে এসে তুমি এভাবে কমেন্ট করতে পারো। আল্লাহ তোমাকে হেদায়েত দিক। আমার এত সুন্দর পরীর বাচ্চাটাকে তুমি এই কথা বলতে পারো। যাদের বাচ্চা প্রতিবন্ধী তারা আরো বেশি স্পেশাল আল্লাহর কাছে, এজন্য কিন্তু তাদের স্পেশাল চাইল্ড বলা হয়। সো তারা আরো বেশি স্পেশাল, তুমি এটা বলে কাউকে ছোট করতে পারবা না। আর আমার বাচ্চার পায়ের কাছেও আসতে পারবা না কোনোদিন। লেট হয়ে গেল, অনেক বেশি লেট হয়ে গেছে। আহাদ ভাইকে সালাম দিছিলাম, তোমাকে সালাম দিছিল। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম তিশা আপু, প্লিজ আপু সালামের উত্তরটা দিও আর আমার নামটা নিও। আমার নাম রিদিতা। ওয়ালাইকুম আসসালাম আপু, আমি আর কমেন্ট করব না। আর কমেন্ট করতে হবে না, কারণ আমি এখন উইনারের নাম বলবো। জলদি বলো ভাই। আপু আপনি সাভার অ্যাঞ্জেল সিটিতে থাকেন? আমিও সেখানে থাকি। না আপু, আমি অ্যাঞ্জেল সিটিতে থাকি না। উইনারের নামটা জলদি বলো। হ্যাঁ বলতেছি। না জলদি বলো। আখি, একটা মিনিট। আখি না থাকায় রুমটা সুন্দর করে গুছাইছো। আখি কে আপু? কেমন আছো? মাইমুনা আক্তার। আলহামদুলিল্লাহ। শাড়ির সাথে টিপ পরে খোলা চুলে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে। তাহলে কি ওয়েস্টার্নের সাথে টিপ পরবো? আপু না হলে 30টা কমেন্ট করছি, থ্যাংক ইউ আপু। আলিশা পাখিরা কেমন আছে আপু? আলিশা পাখিরে দেখতে চাই। আলিশা পাখি একটু আগে আসছিল, অনেক তুত্তুর করে, এই জন্য হচ্ছে একদম লাইভ শেষ করার আগে হচ্ছে ওকে একবার দেখাবো না, দেখি।
তুমি উইনারের নাম শুনতে চাই, হ্যাঁ এটাই কমেন্ট আসছে, উইনারের নাম শুনতে চাই। আপু ওয়েস্টার্নের সাথে টিপ করে লাইভে আসো। বাদ দাও, শোনো অনলাইনে একটা টপিক আসলে তোমরা ওটা নিয়ে এত বেশি বাড়াবাড়ি করো, এটা সাধারণ জনগণের আরো ঝামেলা বেশি লাগো। কেউ কিন্তু লাইভে কারো নাম বলেনি, সে যখন এই কথাগুলো বলছে যে ওয়েস্টার্নের সাথে টিপ পরা যায় না বা ওইটা কোনো ফ্যাশন না, সে কিন্তু কাউকে নাম বলে নাই। কিন্তু তোমরা যে অন্য একজনকে খোঁচাইছো যে আপু আপনাকে সেইগুলো বলছে, ঝামেলা না তোমরা লাগো। তারপর আবার তোমরাই দুইজনে স্ক্রিনশট নিয়ে ফেসবুকে পোস্ট দাও। এই দুইজনের কামড়া কামড়িতে আমরা ফেসবুকে অস্থির। ভাই তুই যদি অস্থিরই হস তাহলে তাদের নিয়ে আবার পোস্ট দিয়ে আরেকটা পোস্ট বাড়াইলি কেন? তারা দুইজন যদি দুই আইডিতে পোস্ট দেয়, দুইটা পোস্টই থাকবে, সেটাকে স্ক্রিনশট নিয়ে আরো জনে জনে 4টা 5টা 6টা 7টা বানাইতে থাকো। তারপরে নিজেরাই বলো এদের জ্বালায় অস্থির, জ্বালা তোমাদের জ্বালায় তারা অস্থির। আমার কুটু পাখিটা গো কই? টুকি আপু হ্যালো। আচ্ছা আমি এখন উইনারের নাম বলবো, নাহলে আমার জামাই এখন অনেক চেতবো, বুঝতো? সারাদিন পরে বাসায় আসছি। হ্যাঁ এই জন্য এখন আমি বলতেছি, কালকে কত কত কাজ আসছে জানো। আচ্ছা বলো, ফার্স্ট উইনারের নাম বলবো নাকি একদম সেভেন্থ যে হয়েছে তার নাম আগে বলবো? আর নামগুলো কিন্তু সঠিক হবে না, কারণ ওরা একজন হয়, কারো জামাইয়ের নাম দেওয়া, কারো ভাইয়ের নাম দেওয়া হোয়াটসঅ্যাপে। আমি নাম্বারের লাস্ট 4টা ডিজিট বলবো, তোমরা কিন্তু মিলাই নিবা, ঠিক আছে? যারা যারা হচ্ছে পার্টিসিপেট করছো তারা এখন কিন্তু খাতা কলম নিয়ে বসে পড়ো। আমি কিন্তু নাম বলো আগে একদম নিচ থেকে শুরু করবো, ঠিক আছে? যে 7th হয়েছে তার নাম হচ্ছে তানজু, যে নামটা কিন্তু বিজনেস হোয়াটসঅ্যাপে এই নাম দেয়া। তানজু নাম হচ্ছে বিজনেস হোয়াটসঅ্যাপে দেয়া, যার নাম্বারের লাস্ট 4টা ডিজিট হচ্ছে 8479 8479। সো তুমি তানজু, তুমি 7th হইছো, তুমি কিন্তু চুরি গিফট পাবা। তোমাকে আমি লাইভ শেষে ইনবক্স করবো হচ্ছে হোয়াটসঅ্যাপে, তুমি অ্যাড্রেস দিয়ে দিবা, আমরা কালকেই হচ্ছে সবগুলো প্রোডাক্ট পাঠিয়ে দিব ইনশাল্লাহ। তারপরে আমি কিন্তু আবারও বলতেছি, 7th হইছো হচ্ছে তানজু, লাস্ট ডিজিট নাম্বারে হচ্ছে 8479। পুরো নাম্বারটা বলে দে, বুঝছো তো তুমি? এরপরে 6th হইছো অ্যাটিটিউড কুইন। আমার কিছু করার নাই, তোমার নাম হোয়াটসঅ্যাপে এটাই দেয়া, সো আমার এটাই বলতে হচ্ছে। এখন কে আসো অ্যাটিটিউড কুইন, যার নাম্বারের লাস্ট ডিজিট হচ্ছে, লাস্ট 4টা ডিজিট হচ্ছে 3591। তুমি কিন্তু 6th হইছো, তুমিও কিন্তু হ্যান্ডমেড চুরি গিফট পাবা। তো ইনবক্সে অবশ্যই অ্যাড্রেস দিয়ে দাও যদি তুমি লাইভে থেকে থাকো, আর নয়তো আমি তো লাইভ শেষ করে ইনবক্স আমিই করবো। এখন আমি কিন্তু কমেন্ট দেখতেছি না, কারণ আমার হাতে হচ্ছে উইনার লিস্ট, সো কমেন্ট আমি দেখতেছি না। এরপরে হচ্ছে 5th যে হয়েছে তার হোয়াটসঅ্যাপের নাম হচ্ছে গাজী সেলিম, ঠিক আছে? গাজী সেলিম, আই ডোন্ট নো এটা কার নাম, তার কি রিলেটিভ বা কি হয় আমি জানি না, তাই আমি আন্দাজে কিছু বলবো না। গাজী সেলিম হচ্ছে লাস্ট ডিজিট হচ্ছে 8134 তোমাদের নাম্বারের লাস্ট ডিজিট এটা, যেটা হচ্ছে গাজী সেলিম যে 5th হইছো সে হচ্ছে 8134। এরপর আমি তুমিও হচ্ছে চুরি গিফট পাবা। দেন হচ্ছে 4th হইছো, তার নাম হচ্ছে এমডি জাকির ফেসবুক আইডিতে। যে তোমার নাম একটু আগে তুমি বলছিলা কি জানো, তুমি হচ্ছে এমডি জাকির, তুমি হচ্ছে 4th। তো তোমার সাথে তো আমার নিজেরই কথা, ইনবক্সে আমি তোমাকে নক দিতে পারবো, সমস্যা নেই। থার্ড হইছে আফসানা মিম, লাস্ট নাম্বার হচ্ছে 0172। আফসানা মিম এটাও কিন্তু হোয়াটসঅ্যাপের নামেই ছিল, ঠিক আছে? আমি অনেক আমাদের হোয়াটসঅ্যাপ, তারপর হচ্ছে ফেসবুক পেজ, সব জায়গা থেকে মিলায়া তারপর হচ্ছে আমরা উইনার যাচাই করছি। যে হোয়াটসঅ্যাপে তোমরা বেশি স্ক্রিনশট দিছো, সব থেকে বেশি, আমি যাদের নাম বলতেছি আমরা যাচাই করে তারপরে হচ্ছে বলতেছি। তো থার্ড হচ্ছে আফসানা মিম। থার্ড গিফট হচ্ছে ব্যাগ, এটা ছোট ব্যাগ, এটা তো আমি দেখাই দিছি, আজকেও দেখে দিব না, আজকে দেখাতে হবে। আচ্ছা ঠিক আছে, ব্যাগটা হচ্ছে তোমরা দেখে দিই, একটু ডাক দাও তো মুক্তাপুকে। না, দেখাতে হবে না। ডাক দাও একটু, দেখাই দিই। না, তাড়াতাড়ি শেষ করো ভাই। আচ্ছা আফসানা মিম নাম্বার কিন্তু বলছি আমি লাস্টে 0172, লাস্ট 4 ডিজিট। দেন হচ্ছে আমি কি থার্ড বলছি মাত্র? আচ্ছা এরপর হচ্ছে সেকেন্ড নাইমা সুলতানা নাম্বারের লাস্টে 4টা ডিজিট হচ্ছে 1506, এটাও হোয়াটসঅ্যাপ নাম্বার নাইমা সুলতানা। দেন ফার্স্ট উইনার হচ্ছে ফাহিমা আপুর লাস্টের নাম্বার হচ্ছে 5799, যে শাড়ি পেয়ে যাবে আমাদের কাছ থেকে, অনেক সুন্দর একটা ডিজিটাল প্রিন্টের শাড়ি, যেটা আমি পাঠিয়ে দিব কালকে। তো ফাহিমা আপু তুমি হচ্ছে ফার্স্ট উইনার, তুমি প্রতিনিয়ত সবগুলা ভিডিওতে কমেন্ট করছো, থ্যাংক ইউ সো মাচ সবাইকে, যারা যারা পার্টিসিপেট করছো সবাইকে অনেক অনেক ভালোবাসা। এখন নেক্সট উইকে কি আবার একটা দিবা নাকি? নেক্সট উইকে না, আবার কিছুদিন পরে আবার তোমরা চাও নাকি বলো, তাহলে কিন্তু এই যারা হচ্ছে 1 থেকে 7 নাম্বারের মধ্যে ছিল এরা কিন্তু আবার পার্টিসিপেট করতে পারবা না।
অন্যরা তাহলে গিফট পাবা। আমি চাই সবাই গিফট পাবো, কারণ অনেক মানুষ আমাকে হচ্ছে স্ক্রিনশট পাঠাইছো, সবাইকে তো উইনার করা সম্ভব না। যারটা বেশি আসছে আমার কাছে আমি তাকেই হচ্ছে উইনার করছি, যার কমেন্ট বেশি ছিল। তো এর মধ্যে দেখা যায় যদি কেউ বাদ পড়ে থাকো, হতে পারে যে আমার একদম শুরু থেকে সাবস্ক্রাইবার আমাদের এরকম কেউ বাদ পড়ে গেছো, তাহলে আমি সরি। কিন্তু যার কমেন্ট বেশি ছিল আমি তাদেরকে হচ্ছে উইনার করছি। নেক্সট আবার হচ্ছে আমি দিব অন্য কোনো ফার্স্ট গিফট, সেকেন্ড গিফট, থার্ড গিফট, তখন তিনটাই হচ্ছে শাড়ি দিব। আমি কবে দিব আমি সবকিছু লাইভে তোমাদের জানাই দিব, কন্টেস্টের বিষয়ে সবকিছু ডিটেলস। আপাতত আজকেরটা কিন্তু আমি আবারও বলতেছি, ফার্স্ট উইনার ফাহিমা, আর নাম্বার লাস্ট 4 ডিজিট হচ্ছে 5799। তো তোমরা লাইভটা পরে দেখলেও হচ্ছে আমাকে ইনবক্স করবা, আমি তো সবাইকে ইনবক্স করেই রাখবো। সবাই নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস আমাকে দিয়ে রাখবা, যাতে হচ্ছে আমি তোমাদেরকে ওই অ্যাড্রেসে কালকে একদিনেই আমি 7 জনকে হচ্ছে গিফট পাঠিয়ে দিব। আমি এখনই বসবো চুড়ি বাছাই করার জন্য, এবং শাড়ি তো আমি আলাদা করে রাখছি, ড্রেসটাও আমি আলাদা করে রাখছি, ব্যাগও আমি আলাদা করে রাখছি। তো জাস্ট প্যাকেট করব আর হচ্ছে তোমাদের জন্য কালকে পাঠাবো, বুঝতে পারছো? অনেক সুন্দর, থ্যাংক ইউ। তো এরপর হচ্ছে ই করব, মুই দিনাজপুর থেকে দেখিছু আপু, মোর নামটা একটু কয়েন। এটা আমার আগে আন্টির মতো ভাষা, ওই যে আন্টি আগে যে কাজ করতে তার ভাষা তো এরকমই ছিল। আর এই আন্টিও তো দিনাজপুরের। হ্যাঁ যে আবা আমা আবা এমনি কথা বলে, বা বা। আসসালামু আলাইকুম আপু, মেহেদি পিয়ার নেন। মরিয়ম সেন আপু, পিয়ারের সম্পর্কে তোমাদের অবশ্যই আমাদের বিজনেস হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে, যেটা আমাদের পেজে বায়োতে দেয়া আছে। আপু তুমি চুড়িগুলো দেখাও। আপু চুড়িগুলো আমি হচ্ছে আমার সব চুড়ি তো ওইদিন আমি লাইভে দেখে দিচ্ছি, এখান থেকে আমি বাছাই করে তোমাদেরকে পাঠাবো। তোমরা পাবা যারা উইনার, তারা তো সারপ্রাইজ পাবা। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সুন্দর থাকো। আল্লাহ হাফেজ। 4 নাম্বার কি হয়েছে নামটা শুনতে পারিনি। আচ্ছা 4 নাম্বারটা শুনতে পারিনি, একটা মিনিট দাঁড়াও। 4 নাম্বারটা তুমি নিজেরটাই নিজে শুনে নাই। এমডি জাকির তুমি নিজেই কমেন্ট করছো 4 নম্বর, তুমি 4th হইছো। তোমাকে আমি ইনবক্স করতেছি লাইভ শেষ করে সবাইকেই। তো সবাই হচ্ছে ডিটেলস অ্যাড্রেস দিয়ে রাখো। আজকের মতো লাইভটা শেষ করতেছি, আবার কবে হচ্ছে লাইভে আসবো জানি না। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আজকের মতো লাইভটা শেষ করতেছি। আর কেউ যদি আমার লাইভে কোনো কষ্ট পেয়ে থাকো, তাহলে একদম ঠিক কাজ করছো, যেমন কমেন্ট করছো তেমন আমি উত্তর দিছি। আমি এমনই, সামনে থাকলে তো ঠাড়া একটা দিতাম। যাই হোক, ভালো থাকো, আল্লাহ হাফেজ।